ইউসুফ আলাইহিস সালামকে সবাই মহব্বত করে, বাবাও বেশি মহব্বত করেন। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বাকি 11 জন ছেলের তুলনায় ইউসুফকে বেশি ভালোবাসেন, ইউসুফকে বেশি আদর করেন। এই আদর করাটাই ইউসুফের জন্য বিপদ হয়ে দাঁড়ালো। অন্য 10 জন ভাই, সৎ মায়ের ঘরের যে 10 জন ভাই, এরা বয়সে বড়, ওরা উপার্জন করে, ওরা ব্যবসা বাণিজ্য করে, ওরা ফ্যামিলিকে চালায়, ওরা ফ্যামিলির খাবারের ব্যবস্থা করে। ওরা 10 জন একদিন বসলো, পয়সা বললো আমরা ফ্যামিলি চালাই, আমরা ফ্যামিলির খাবারের ব্যবস্থা করি, খরচের ব্যবস্থা করি, অথচ আব্বাজান আমাদের তুলনায় ইউসুফকে বেশি ভালোবাসেন। এইটা তো মেনে নেওয়া যায় না। এটা কি করা যায় না? মেনে নেওয়া যায় না। বলেন কি করা যায় না? মেনে নেওয়া যায় না। কয়জন বলছে? 10 জন। আরে কথা বলেন, কয়জন বলছে? 10 জন। লক্ষ্য করে কথা শুনবেন, মন দিয়ে কথা শুনবেন, এই কথাগুলো অন্তরের মধ্যে ঢুকাবেন। যদি নজর আমার দিকে দেন, আপনারা যদি আমার দিকে তাকান আর আমি আপনাদের দিকে তাকাই, আল্লাহ রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন করে নিবে। তারা ষড়যন্ত্র করছে, আমাদের দেশে ষড়যন্ত্র হয় না, হয় না। এই যে কয়েকদিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে শহীদ করা হইল, এটা ষড়যন্ত্রের মাধ্যমে না? ষড়যন্ত্রের মাধ্যমে না? আরে আওয়াজ দিয়ে কথা বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে না? ষড়যন্ত্রের মাধ্যমে না। এই ইসকন ধর্মীয় সংগঠন না। আমার মাইকের আওয়াজ যদি কোন হিন্দু ভাইয়ের কাছে যাইয়া থাকে, ও আমার হিন্দু ভাই, তোমরা আমাদের ভাই, ও হিন্দু মা, তোমরা আমাদের মা, ও হিন্দু বোন, তোমরা আমাদের বোন, এই 5 আগস্টের পরে তোমাদের দরজা পাহারা দিছে আমরা, তোমাদের মন্দির পাহারা দিছে আমাদের ছাত্ররা, তোমাদের বাড়ি পাহারা দিছে আমাদের ছাত্ররা। আমরা তোমাদেরকে গালি দেই নাই, আমরা তোমাদেরকে আঘাত করি নাই, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি। আমরা ওই জাতি, আমাদের নবী মুহাম্মদ কোনদিন কাউকে আঘাত করে নাই, না করছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদেরকে আঘাত করেন নাই, সহ্য করে গেছেন, সহ্য করে গেছেন, সহ্য করে গেছেন, সহ্য করে গেছেন। যখন আল্লাহ ওয়াদা করতেন, মুহাম্মদ এখন তোমার শক্তি হয়েছে, এখন তুমি অন্যায়ের বিরোধিতা করো, এখন তুমি অন্যায়ের প্রতিবাদ করো, তখন নবী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইয়া গেছে। ইসকন যে মুসলমানকে শহীদ করলো, এটা অন্যায় না ন্যায়? আরে ভাই আওয়াজ দিয়ে বলেন অন্যায় না ন্যায়? আর আওয়াজ দিয়ে বলেন অন্যায় না ন্যায়? কার দেশে করেছে? 90% মুসলমানের দেশে করেছে, 90% মুসলমানের দেশে করেছে। এরপরেও একজন মুসলমান কারো উপরে আক্রমণ করে নাই, কোন ইসকনের উপরে আক্রমণ করে নাই, ইসকনের গির্জার উপরে আক্রমণ করে নাই, কোন হিন্দু ভাইদেরকে গালি দেয় নাই। দিছে? কথা বলেন দিছে? তাইলে মুসলমান ভদ্র না ইসকন ভদ্র? আরে আওয়াজ দিয়ে বলেন, আরো দূরে বলেন, কে ভদ্র? আমরা হিন্দু ভাইদেরকে বলি ইসকন আপনাদের দল না। ইসকন কোনদিন হিন্দুদেরকে সাপোর্ট করে না। ইসকন ইহুদি খ্রিস্টানদের বানানো একটা সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। সারা বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে এই সংগঠন। এই সংগঠনের সদস্য যারা প্রত্যেক মানুষের রক্তের পাগল, মানুষকে মারতে পারলে তারা মনে করে স্বর্গের অধিকারী হইল। আর আল্লাহ বলেন, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে সে অবশ্যই জাহান্নামে যাবে, যদি কারো তার আত্মীয়র কাছে ক্ষমা চায় না। বুঝছেন না বুঝেন নাই? ইসকন হিন্দু
না না, হিন্দু না, হিন্দু ধর্মের অধিকারী না, এরা আলাদা একটা ধর্মের অধিকারী। ওরা আলাদা স্বতন্ত্র একটা ব্যাপার নিয়ে ঘুরে, স্বতন্ত্র একটা ব্যাপার কলবে লালন করে। ওই স্বতন্ত্র ব্যাপার লালন করিয়া দেশে দেশে হত্যা সংগঠিত করে। আমাদের দেশে শান্ত পরিবেশ অশান্ত করার জন্য এই ইসকনরা মাঠে নামছে। এর বিরুদ্ধে আমরা সতর্ক হইতে হবে না হবে না? হবে না হবে না? আমরা শুধু হিন্দু ভাইরা সতর্ক থাকেন। আজকে মারবে মুসলমান, কালকে মারবে আপনাকে, কারণ ওরা তো আপনার ভাই না। কিছু কিছু হিন্দু ভাই আছে, ওরা সরল সহজ, ওরা মনে করে ইসকন আমাদের ভাই, ইসকন আমাদের ধর্মের। এই ভুল বাংলানোর জন্য মধ্যখানে আমি কথাটা বলতেছি। যদি কোন হিন্দু ভাইয়ের কানে যাইয়া থাকে তাইলে কথাটা মন দিয়া শুনেন। ইসকন আপনাদের কেউ না, ইসকন আমাদেরও কেউ না। ইসকন জাতির দুশমন, ইসকন বাংলাদেশের দুশমন, ইসকন ইসলামের দুশমন, ইসকন হিন্দুদের দুশমন। ঠিক কিনা? আর বলেন না ঠিক কিনা? ষড়যন্ত্র করে মুসলমানকে ধ্বংস করে, ষড়যন্ত্র করে হিন্দুকে ধ্বংস করে। ঠিক ষড়যন্ত্র করেছিল ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ইউসুফকে হত্যা করবে অথবা ইউসুফকে দেশান্তর করে দিবে। 10 জন পয়সা পরামর্শ করতে আব্বাজান ইউসুফকে মহব্বত করেন। আব্বাজানের মহব্বত যদি আমাদের দিকে আনতে হয় তাইলে 2টি কাজের মধ্যে যে কোনো একটি করতে হবে। প্রথম নম্বর কাজ, ইউসুফকে হয়তো দেশান্তর করতে হবে, নতুবা ইউসুফকে হত্যা করতে হবে। যদি ইউসুফকে হত্যা করি না অথবা দেশান্তর করি না তাইলে আব্বাজানের ভালোবাসা আমাদের দিকে আসবে না, কারণ আব্বাজান তো ইউসুফকে বেশি ভালোবাসেন। এইটা আমরা মানিয়ে নিতে পারি না। এই ষড়যন্ত্র ভালো না খারাপ? খারাপ না জঘন্য? লক্ষ্য করে কথাটা শুনে, যেমন কথা তেমন কাজ। কিন্তু তারা কিভাবে ইউসুফকে আনবে? ইউসুফ তো বাবার কাছে থাকেন সবসময়, বাবা ইউসুফকে কাছে কাছে রাখেন, ছেলেটাকে আদর করেন। কি কারণে আদর করেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আদর করতেন প্রথমত 2 কারণে। প্রথম নম্বর কারণ, ইয়াকুব আলাইহিস সালাম জানতেন ইউসুফ একদিন নবী হবে। কি হবে? আপনি যদি জানেন আপনার একটা ছেলে আলিম হবে তাইলে আপনি এই ছেলেটাকে ভালোবাসবেন না বাসবেন না? কেন ভালোবাসবেন? আপনার আলিম ছেলে আপনার জানাজার নামাজ পড়াইবে। যখন জানাজার নামাজ পড়াইতে থাকবে আল্লাহু আকবার বলার সাথে সাথে তার চোখ দিয়া পানি পড়বে। ওই চোখের পানির বদলা আল্লাহ আপনাকে কবরের আযাব মাফ করে দিবেন। আরে জানেন না আপনারা? আপনারা যারা আলিম আছেন তারা জানেন, যারা আলিম না তারা জানে না। আমি আমার বাবার জানাজা পড়াইছি, আমি আমার মায়ের জানাজা পড়াইছি। আমার বাবার জানাজার সময়, আমার মায়ের জানাজার সময় প্রথম তাকবীরের আগেই আমার চোখ দিয়া পানি জড়জড় করে পড়তেছে। কারণ মাত্র 2টা। 1 নম্বর কারণ, আমি চিন্তা করলাম হায়রে যদি আমার আব্বা কষ্ট করে আমাকে মানুষ বানাইতেন না, আলিম বানাইতেন না, তাইলে আজকে আমার বাবার জানাজা আমি পড়াইতে পারতাম না। 2 নম্বর, আমার বাবা তো আমার জন্য গাছের ছায়া ছিলেন, আজকে চলে যাচ্ছেন, পরপারে চলে যাচ্ছেন, এমন একটা জায়গায় চলে যাচ্ছেন যে জায়গার খবর আমি তো জানি না। না কবরের খবর কেউ জানেন? বলতে পারবেন জানেন? আমার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ছে। আমি তাকবীর দিয়ে যখন নামাজ শেষ করছি আমার এক চাচা আমাকে জড়াইয়া ধরছে, বলে বাবা তুই তোর জানাজা পড়া, তুই তোর বাবার জানাজা পড়াইছ, ওয়াদা কর আমি মরলে আমার জানাজাও পড়াইতে হবে। কেন? রক্তের সম্পর্কের একটা মায়া আলাদা।
আলাদা না আলাদা না দুইটা মায়া দুনিয়ার মধ্যে আলাদা একটা হইল রক্তের সম্পর্ক আর একটা হইল আত্মার সম্পর্ক রূহানি সম্পর্ক যেমন আমার উস্তাদের মায়া আছে আমার জন্য আমার মায়া আছে আমার ছাত্রের জন্য আমার ছাত্র টাইটেল ক্লাসের ছাত্র দুইজন আমার সাথে এসেছে সফরে কেন এসেছে ওরা ভাবছে হুজুরকে একা ছাড়বো না এটা উচিত হয় না হুজুরের সাথে আমরা যাই তারা আমাকে মহব্বত করে আমি তাদেরকে মহব্বত করি এই মহব্বতের কোনো তুলনা নাই না আছে নাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে তাকে নিয়ে ইউসুফ কারণ ইয়াকুব আলাইহিস সালাম জানেন আমার ছেলে ইউসুফ নবী হবে এই কারণে বেশি আদর করেন দুই নম্বরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কেন আদর করেন দুই নম্বর কারণ মুফাসসিরিনে কেরাম লেখেন ইউসুফ আলাইহিস সালাম সবার চাইতে সুন্দর ছিলেন সুন্দরকে মানুষ ভালোবাসে না বাসে না কথা বলেন বাসে না বাসে না সন্তানদের মধ্যে যে ছেলেটা বেশি সুন্দর হয় মা বাবা তাকে এমনিতেই ভালোবাসে এমনিতেই মহব্বত করে ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণে সুন্দর ছিলেন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সৌন্দর্যকে আল্লাহ দুই ভাগে ভাগ করতেন এক ভাগ সৌন্দর্য রিজার্ভ রাখতেন আর এক ভাগ সৌন্দর্যকে আবার দুই ভাগে ভাগ করেছেন এই দুই ভাগের মধ্যে এক ভাগ দিয়ে আল্লাহ আমাদের সমস্ত মানুষকে বানাইছে আমাদের নবী ছাড়া সমস্ত মানুষকে বানাইছে আর একা এক ভাগ দিয়া আল্লাহ ইউসুফকে বানাইছে এক ভাগের অর্ধেক দিয়ে ইউসুফকে আল্লাহ বানাইছে এখন মানব জাতি সমস্ত মানব জাতি আর ইউসুফ মিলিয়ে যে পরিমাণে সুন্দর একা আমাদের নবী ছিলেন সেই পরিমাণে সুন্দর আমাদের নবী সুন্দর ছিলেন না কেমন ছিলেন সেই দিকে গেলে স্টেশন বেড়ে যাবে কথা শেষ করা যাবে না এই আলোচনায় শেষ করা যাবে না লক্ষ্য করে কথাটা শুনেন মহব্বতের সাথে বলতেছি যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন যে যুবক বন্ধুরা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়েন বসতে দেরি হবে গুনাহ মাফ হইতে দেরি হবে না যারা আয়েশা গেছেন সামিয়ানার নিচে দুইটা গেছেন দয়া করে বসে যান হে যুবক বন্ধুরা ডান দিকে যারা দাঁড়িয়ে আছে যুবকরা তোমাদেরকে আমি বন্ধু বলে বলছি অনুরোধ করে বলছি তোমরা সভ্য এলাকার মানুষ ভদ্র এলাকার মানুষ দাঁড়িয়ে না দাঁড়িয়ে বসে যাও আল্লাহ আমি মুসাফির যারা আমার কথায় বসবে তাদেরকে তুমি মাফ করে দিও আরো দূরে বলেন সুবহানাল্লাহ এখনো দাঁড়িয়ে গল্প করতেছেন দুইজন মুরব্বী আপনারা যদি গল্প করেন তো ছেলেরা কি করবে আরে মুরব্বী আপনি বসে যান মেহেরবানি করে বসে যান আল্লাহ আমি বলতে দেরি হয়েছে এই আল্লাহর তরিগুলা বসতে দেরি হয় নাই এদেরকে আপনি জান্নাতি বানিয়ে দিয়েন বলেন আমিন বাইরে ষড়যন্ত্র করলো বাবার কাছ থেকে ইউসুফকে কিভাবে আনবো তারা সিদ্ধান্ত করলো বাবাকে যাইয়া বলবো বাবা ইউসুফ তো বাজারে যায় না ইউসুফ তো খেলার মাঠে যায় না ইউসুফ তো সমাজে যায় না ইউসুফ তো কারো কাছে যায় না সে আনকালচার হয়ে গেছে সে আনকালচার হয়ে গেছে তাকে তো ভদ্রতা শেখানোর দরকার সভ্যতা শেখানোর দরকার আদর্শ শেখানোর দরকার সুতরাং আমাদের সাথে দেন আমরা ইউসুফকে খেলার মাঠে নিয়ে যাব এবং ভদ্রতা শিখাইব কথাগুলো ভালো না খারাপ কথাগুলো তো ভালো কথাগুলো ভালো না খারাপ কথাগুলো ভালো উদ্দেশ্য কি ভালো উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য কি মিষ্টি কথা কিন্তু উদ্দেশ্য খারাপ বাবাকে যাইয়া বলতেছে 10 জন ছেলে বাবা ইউসুফ আমাদের ভাই সে বাবা একা বাসায় বসে থাকে তার কাছে কেউ যায় না সে তোমার কাছে থাকে সে সমাজেও যায় না বাজারেও যায় না কারো সাথে মিশে না সে তো একা একা চলে আমাদের দাবি ইউসুফকে আমাদের সাথে দেন আমরা ইউসুফকে নিয়ে খেলার মাঠে যাব তাকে ভদ্রতা শিখাবো সভ্যতা শিখাবো ইয়াকুব আলাইহিস সালামের কলমের মধ্যে বাড়ি দিয়ে দিছে ইয়াকুব আলাইহিস সালাম বুঝে নিছেন আমার ছেলেদের উদ্দেশ্য তো ভালো না
কিন্তু ছেলেরা তো সবাই বড়, ওদের কথা যদি আমি রাখি না তাইলে ওরা তো ইউসুফকে এমনি আমার সামনে থেকে ধরে নিয়ে যাবে। এর চাইতে তাদের কথাটা আমি রাখি। এর আগে একটা কথা বলিয়া দেই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারা আমার মন বলতেছে তোমরা যখন ইউসুফকে নিয়ে খেলার মাঠে যাইবা, জঙ্গলের বাঘ আমার ইউসুফকে খাইতে পারে। কে খাইতে পারে? জঙ্গলের বাঘ। আমি এইমাত্র বয়ানে উঠছি না, তারা লাস্ট দিয়ে দিচ্ছে, তো আসে না। কথা হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করে কথাটা শুনেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন জঙ্গলের বাঘ আমার ছেলেকে খাইবে, তারা বলে আব্বা জান আপনি তো জানেন আমরা 10টা ভাই শক্তিশালী, আমরা বাঘ তাড়াইতে পারি, সিংহ তাড়াইতে পারি, আমাদের সামনে বাঘ দাঁড়ায় না, সিংহ দাঁড়ায় না, আমরা শক্তিশালী, আমরা সাহসী, আমরা থাকতে আমাদের ভাইয়ের কোনো ক্ষতি হবে এইটা আপনি চিন্তা করবেন না। আমরা ইউসুফকে আদরে রাখবো, সযত্নে রাখবো এবং ভালোভাবে আপনার কাছে নিয়ে আসবো। যখন তারা এই কথাগুলা বলল, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে ইউসুফকে দিয়ে দিলেন। তারা কি বলিয়া নিছে? ভদ্রতা শিখাবে। কি বলিয়া নিছে? আরে কথা বলেন, কি বলিয়া? ভদ্রতা শিখাবে। এখন লক্ষ্য করে শুনেন, তারা খেলার মাঠে নেওয়ার কথা, ঠিক কিনা? বাবার কাছে বলতে খেলার মাঠে নিবে, কিন্তু না, এখন ইউসুফকে নিয়ে গেছে জঙ্গলে নিয়ে ইউসুফকে একজন থাপ্পড় মারে, আরেকজন ঘুষি মারে, আরেকজন লাঠি মারে, আরেকজন চর মারে। একজনের কাছ থেকে মার খাইয়া আরেকজনের কাছে যান, আরেকজনের কাছ থেকে মার খাইয়া আরেকজনের কাছে যান, আরেকজনের কাছ থেকে মার খাইয়া আরেকজনের কাছে যান। আর কাঁদিয়া কাঁদিয়া বলেন, হে আমার ভাইয়েরা, তোমরা তো আমার ভাই, তোমরা তো আমার ভাই, তোমরা আব্বাকে বইলে আনছো, আমাকে ভদ্রতা শিখাইবা, এইটা কি তোমাদের ভদ্রতা? তোমরা আমাকে গোলামের মতন কেন বিদাইতেছো? আমি তো কোনো অপরাধ করি নাই। আমি যদি কোনো অপরাধ করে থাকি, আব্বাজান জীবিত আছেন, আব্বাজানের কাছে বিচার দেও, আব্বা আমার বিচার করবেন। আর যদি এই দেশে আমার টাকা তোমাদের পছন্দ হয় না, তাইলে আমাকে ছাড়িয়ে দেও, আমি দেশান্তর হয়ে যাব, জীবনে আর কোনদিন তোমাদের দেশে আসবো না। এই কথাগুলা বলেন, কিন্তু ওরা তো পাষাণ্ড, ওদের হৃদয় তো শক্ত, ওদের হৃদয় তো কঠিন, ওরা ওদের হৃদয়ের মধ্যে কোনো আঘাত করে নাই, এই কথাগুলো কোনো আঘাত করে নাই। ওরা মারতে আছে। শেষ পর্যন্ত এদের একটা ভাই, যার নাম হইল ইয়াহুদা, তাফসীরের মধ্যে আনছেন, তার নাম হইল ইয়াহুদা। ইয়াহুদার মনের মধ্যে মায়া লাগছে, সে বলতেছে, আমার ভাইয়েরা শোনো, ইউসুফকে এইভাবে মারার দরকার নাই, শেষ পর্যন্ত সে তো আমাদের এই ভাই, তাই না? তারা বলে, কি বলো, তুমি ইউসুফের পক্ষে চলে গেলা, এইটা তো হয় না, তুমি ইউসুফের পক্ষে যাইতে পারো না, তুমি তো আমাদের সাথে পরামর্শ করছো। সে বলে, না রে পাগল, আমি তোমাদের পক্ষে আছি, আমি ইউসুফের পক্ষে না, তুমি ইউসুফকে এইভাবে মারার দরকার নাই। না মারিয়া আমার একটা পরামর্শ শোনো। তারা বলল, কি পরামর্শ? সে বলল, আমাদের কাছেই জঙ্গলের মধ্যে একটা কূপ আছে, একটা গর্ত আছে, একটা গভীর কূপ আছে, ওই কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করে দেই। এই ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করলে দুইটা জিনিস হইবে। প্রথম নম্বর, কূপের মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে, এই বিষাক্ত সাপ ইউসুফকে খেয়ে ফেলবে, অথবা এই কূপের মধ্যে থাকতে থাকতে ইউসুফ একদিন মরে যাবে, অথবা যদি মরেও না, কোন বাণিজ্যিক দল
ব্যবসায়িক দল এই কূপের পার দিয়ে যাবে, তাদের পানির প্রয়োজন করবে, ওরা বালতি ছাড়বে, ইউসুফ বালতির উপরে দরিয়া উইটা আসবে, তারা গোলাম বানাইয়া নিয়ে যাবে। আমাদের মায়েদের কলঙ্ক কাঁধে নিতে হবে না, এই পরামর্শটা তোমরা মানিয়ে নাও। বুঝছেন না বুঝেন নাই? এটা ভালো কথা না ভয়ঙ্কর কথা। একটা শিশু ছেলে বালক ছেলে 7-8 বছরের বালক একটা ছেলে, যেমন কথা তেমন কাজ। তাদের মধ্যে শক্তিশালী যে ভাই, সে হাতের মধ্যে ধরছে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ছেড়ে দিবে। 70 গজ গভীর কূপ। কথা কি সবাই বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত উঠান। আল্লাহ ওই হাতগুলাকে জান্নাতি হাত বানাও বলেন আমিন। লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। ইউসুফ আলাইহিস সালামকে হাত থেকে ছাড়বে, ইউসুফ গভীর কূপের মধ্যে পড়ে যাবেন। ইউসুফ কাঁদিয়ে কাঁদিয়ে বলেন, ভাইয়েরা এত করে বললাম, তোমরা আমাকে ছাড়লা না, তোমাদের ইচ্ছা আমাকে মেরে ফেলবা, তবে শুনে রাখো আমার আল্লাহ যদি আমাকে বাঁচাইতে চায়, তোমরা কোনদিন আমাকে মারতে পারবা না। রাশি আল্লাহ মারে, আল্লাহ যদি বাঁচাইতে চায় কেউ মারতে পারবে? লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। আর আপনারা বসছেন মন দিয়ে শোনার মাইন্ডে, আমি মোটামুটি বুঝতেছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আপনাদের এলাকায় নতুন, আমার ভাষা আপনারা বুঝতে পারবেন সেটা আমি বিশ্বাস করি, কারণ আমি আমার ভাষায় কথা বলি না, আল্লাহ যেভাবে বলায় সেভাবে বলি। বলানোর মালিক আল্লাহ, বলানোর মালিক কে? আল্লাহ। এইদিকে হাত থেকে ইউসুফকে ছাড়বে, ইউসুফের চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতেন, জিবরিল আমার ইউসুফকে বাইরে ছেড়ে দিতেছে, সে 70 গজ গভীর কূপের মধ্যে পড়বে, তুমি সিদরাতুল মুনতাহা থেকে ধর দেও, আমার ইউসুফ পানিতে পড়ার পূর্বে তুলে বসাইয়া দাও। এখন প্রশ্ন, সিদরাতুল মুনতাহা এই পৃথিবী থেকে কত দূরে? আর গভীর কূপ কত গজ গভীর? 70 গজ গভীর। 70 গজ গভীর কূপের মধ্যে একটা পাথর চাললে পড়তে দেরি নাই, একটা মানুষ চাললে পড়তে কয়েক সেকেন্ড লাগবে, ঠিক কিনা বলেন? জিবরিল আমিন আছেন কোথায়? সেই মুহূর্তে জিবরিল আমিন ছিলেন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলেন, জিবরিল তুমি দৌড় দেও। জিবরিল আমিন নবীজিকে বলেন, নবীজি সবচাইতে একদিন আমার আজীব একটা কিচ্ছা আছে, আজীব একটা ঘটনা আছে। নবীজি কাফিরদের নির্যাতনে অশান্ত মন নিয়ে বসে আছেন। আল্লাহ জিবরিলকে পাঠাইছেন, জিবরিল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দেও। জিবরিল আইসা বলেন, আজকে তোমাকে আশ্চর্য কথা শুনাইব। কি আশ্চর্য কথা? জিবরিল বলেন, যখন ইউসুফকে বাইরে ছেড়ে দিল, ইউসুফ পড়ে যাবে, ওই সময় আল্লাহ আমাকে বলছেন তুমি ইউসুফকে রক্ষা করো, পানিতে পড়তে দিও না। অথচ আমি তখন 4000 মাইল দূরত্বে সিদরাতুল মুনতাহায় বসা। কয় হাজার মাইল? কথা প্রথম আকাশ আমাদের দুনিয়া থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছরের রাস্তা, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ 500 বছরের রাস্তা, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ 500 বছরের রাস্তা, পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ 500 বছরের রাস্তা, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ 500 বছরের রাস্তা, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা 500 বছরের রাস্তা, অর্থাৎ 4000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? বাংলাদেশ ঘুরতে 4000 বছর লাগবে? লাগবেনি। পায়ে হাঁটলেও তো 4000 বছর লাগবে না। বাংলাদেশ তো খুব বেশি বড় না, আমরা তো গরিব,
মোটামুটি সারা বাংলাদেশের প্রায় জেলায় থানায় আল্লাহ নেওয়া খুব বেশি গরম। লক্ষ্য করে কথাটা শুনেন, ইউসুফ আলাইহিস সালামকে বাইরে চাচ্ছে, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিয়েছেন, ইউসুফ পানিতে পড়ার পূর্বে তুলে বসাইয়া দিয়েছেন। আরো করে বলেন সুবহানাল্লাহ, আরো করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন, জিবরিল তুমি আমার বন্ধু ইউসুফকে একা রেখে আইছো না, টেনশন করবে, চিন্তার মধ্যে পড়ে যাবে। আমি চাই না আমার বন্ধুকে কষ্ট দিতে, চিন্তার মধ্যে নিক্ষেপ করতে। তুমি আমার বন্ধুটার কাছে বইসা সুন্দর সুন্দর কথা বলবা, তার মনের মধ্যে সাহস জুগাইবা, আর বলবা তুমি টেনশন করিও না, আল্লাহ তোমাকে উদ্ধার করবে, আর একটা আল্লাহ তোমাকে নবুয়তি দান করবে, আল্লাহ তোমাকে মিশরের বাদশা বানাইবে। জিবরিল আমিন ইউসুফের সাথে বসে গল্প করতেছে, আর ওরা 10 জন ভাই একজন একজন করে পাহারা দেয়। 9 জন বাড়িতে থাকে বা 9 জন কাজে থাকে, একজন পাহারা দেয়। তার সময় শেষ হয়ে গেলে আরেকজন পাহারা দেয়, তার সময় শেষ হয়ে গেলে আরেকজন পাহারা দেয়। মনের মধ্যে ভয়, যদি ইউসুফ এই কুত্তাইকে উল্টে আসে বাবার কাছে আইসে ঘটনাটা বলে, তো বাবা তো আমাদেরকে তেজ্য পুত্র করে দিবেন। কি করে দিবেন? তেজ্য পুত্র। এখন আর একটা কথা, অন্যদিকে যায়, ওরা যে ইউসুফকে কূপে নিক্ষেপ করতে, কূপে নিক্ষেপ করিয়া একটা ছাগলকে জবাই করতে, আর ইউসুফ আলাইহিস সালামের জামা কুইলা নিচে, ওই জামার মধ্যে ছাগলের রক্ত লাগাইছে, ওই রক্ত মাখা জামা ইয়াকুব আলাইহিস সালামের সামনে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, আব্বা জান, আমরা তো ইউসুফকে নিয়ে গেছিলাম জঙ্গলে, খেলার মাঠ থেকে জঙ্গলে গেছিলাম, আর জঙ্গলের একটা বাঘ আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলছে। এই দেখেন রক্ত মাখা জামা, রক্ত মাখা জামা। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, জামাটা আমার কাছে দাও। ইয়াকুব আলাইহিস সালাম হাতে নিলেন, নিয়ে দেখেন জামার মধ্যে একটা পাড়ার চিহ্ন নাই। বাঘে খাইলে জামা পারে না পারে না? শরীর পারে না পারে না? জামা পারে, কিন্তু জামাটা একদম ভালো। ইয়াকুব আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলেন, বাবারা, আমার ইউসুফকে এমন বাঘ খাইছে যে বাঘ তোমাদের চাইতে বজ্র, এত বজ্র বাঘ, জামাটাও ভালো না। আচ্ছা, কিছু করার নাই, আমার ধৈর্য ধরাটাই উত্তম, আমি ধৈর্য ধরি। আচ্ছা, বুঝে থাকলে বলেন, ওয়াজ মাহফিলে বসতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? বয়ান করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? বয়ান করতে গেলে ধৈর্যের প্রয়োজন, সফর করতে গেলে ধৈর্যের প্রয়োজন, মাহফিলে বসতে গেলে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া আপনি সফল কাম হইতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালামকে ওরা পাহারা দেয়, একদিন, 2 দিন, 3 দিন। 3 দিনের দিন ব্যবসায়িক একটা দল এইদিকে আসছে, তাদের পানির প্রয়োজন পড়ছে। পানির প্রয়োজন করার কারণে তারা বলছে, এখানে তো কূপ আছে, কূপের মধ্যে বালতিটা ছাড়বো, পানি নিয়ে আসবো। কূপের মধ্যে বালতি ছাড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন, জিবরিল, এই তো সুযোগ হইল, আর বালতিটা তোমার কাছে আসতে যেন দেরি হয়, আমার ইউসুফকে বসাইতে যেন দেরি হয় না। বালতি কাছে আসছে, জিবরিল আমিন আলাইহিস সালাম ইউসুফকে বসাইয়া দিয়েছেন। একদিকে পানি, আর একদিকে বালতির মধ্যে একটা বালক, 7-8 বছরের বালক। বালতিটা বাড়ি হবে না হবে না? উঠাইতে পারতেছে না। পরে কয়েকজন মহিলা উঠাইল, উঠানোর পরে দেখে সুন্দর একটা যুবক, এমন যুবক যে যুবকটা চন্দ্র সূর্য থেকে সুন্দর, যে বালকটা চন্দ্র সূর্য থেকে সুন্দর। তারা বলতেছে, ইয়া বুশরা হাযা গুলাম। আরে কত না সুসংবাদ, পানিও উঠলো আর একটা গোলাম হয়ে গেল। গোলামটা কেমন? চন্দ্র সূর্য থেকে সুন্দর।
ইয়া বুশরা, ওই বুশরার মধ্যে আমি একটা তাফসীরের কথা বলবো, মনে রাখবেন। তাফসীরের মধ্যের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন ইয়া বুশরা, বুশরা শব্দটা শুনো। বুশরার মধ্যে এমন রহস্য আছে, যে মেয়ের নাম আপনি রাখবেন বুশরা। যে সকল মা বাবার শুধু মেয়ে হয়, ছেলে হয় না, এমন মা বাবা সমাজে আছেন না নাই? শুধু মেয়ে হয়, ছেলে হয় না। আমাদের কাছে আসে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন একটা ছেলে দেয়। তো ছেলের দরকার, ছেলের দরকার যদি হয় তাইলে শুনেন মন দিয়া, মা বোনরা মন দিয়া কথাটা শুনেন। যে মেয়েটা জন্ম নিবে প্রথম, ওই মেয়েটার নাম যদি আপনি বুশরা রাখেন, এরপরে আল্লাহ ইনশাআল্লাহ ছেলে দিবেন। কি দিবেন? ছেলে দিবেন। যাদের ছেলের দরকার, মেয়ের নাম রাখবেন বুশরা, মেয়ের নাম রাখবেন কি? আরে সবাই বলেন, আরো দূরে বলেন, বুশরা। বাড়িতে যাইয়া বলবেন না, বলবেন না। তার মেয়ের বাবা ছেলে নাই, ছোট মেয়ের নাম রাখবেন বুশরা, দেখবেন পরে আল্লাহ ছেলে দিয়ে দিবে। যাই হোক, সেদিকে আমি যাব না, স্টেশন বেড়ে যাবে, সময় তো ঘরে যাইতেছে। এর আগে একটা কথা জিজ্ঞাসা করি, আমি কি কথা বলবো না বন্ধ করে দিব? ভালো লাগতেছে? কার কার ভালো লাগতেছে হাতটা উঠান। তাইলে সামনের বন্ধু আগে বসে, ময়াক করলেও উঠতে পারবেন। এখানে তো গান, এখানে তো কি পড়তেছে, রহমতের ফুটা পড়তেছে, আগে বসে। সামনে জায়গাটা পূর্ণ করেন, এই জায়গাটা আসেন, লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওরা উঠাইছে, উঠানোর পরে তারা তো আনন্দিত, কত সুন্দর একটা গোলাম তারা পেয়ে গেল। তখনকার সময়ে গোলামের অনেক মূল্য, আর সুন্দর গোলামের আরো বেশি মূল্য, ঠিক কিনা? যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের কাছে বসা, তখন যে পাহারা ছিল সে তার ভাইদেরকে যাইয়া বলছে, আরে আসো আসো, আমাদের ইউসুফকে নিয়ে যাইতেছে। সবাই আসছে, আইসা বললো, তোমরা কাকে নিতেছ? সে তো আমাদের গোলাম। আচ্ছা, এই আলোচনাটা বুঝতে থাকলে বলেন, ইউসুফ কি তাদের গোলাম না ভাই? হুজুর বসে ছাত্র বন্ধুরা বসো, লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। ইউসুফ আলাইহিস সালাম মুস্কি আসলেন, মুস্কি আসিয়া বুঝাইলেন, আমি তোমাদের গোলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের গোলাম। আচ্ছা ঠিক আছে। তারা বলল, তোমাদের গোলাম। ভাইরা বলল, হ্যাঁ আমাদের গোলাম, আমাদের গোলাম আমরা বিক্রয় করব। তারা বলে কত টাকা? ভাইয়েরা বলল অল্প দাম, অল্প মূল্য। তারা অল্প টাকা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে কি করছে? এখানে আরেকটা সাইড আছে। কোন সাইড? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপের মধ্যে জিবরিল আমিনের সাথে প্রথম রাত্রি কাটান, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রথম রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য একটা ঘটনা লাগাইয়া দিয়েছেন। কি আশ্চর্য ঘটনা? লক্ষ্য করে কথাটা শুনেন। ইউসুফ আলাইহিস সালাম জিবরিলের সাথে প্রথম রাত্রি কাটাইতেছেন। যখন জিবরিলের সাথে গল্প করতেছেন, রাত গভীর হয়ে গেছে। জুলাইখা তার আব্বার বাড়িতে বিছানার মধ্যে ঘুমন্ত, প্রচন্ড ঘুম। হঠাৎ দেখে তার দরজার সামনে সুন্দর একটা যুবক, সুদর্শন একটা যুবক, আকর্ষণীয় একটা যুবক। জুলাইখা চিন্তা করলো, আমি তো একা ঘুমাইলাম, আমার দরজা তো বন্ধ, এখন আমার রুমের মধ্যে যুবক আসলো কোথা থেকে? আর এই যুবকটা আবার চন্দ্র সূর্য তাইকে সুন্দর। এই যুবকের পরিচয় জিজ্ঞাসা করার দরকার। আল্লামা আরিফে জাবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ওনার কিতাবের মধ্যে, জুলাইখা ঘুম থেকে উঠে গেল, ওইটা দেখে যুবকটা দাঁড়ানো, দরজার বাহিরে, দরজা খোলা। জুলাইখা যুবকের পরিচয় জিজ্ঞাসা করবে বলিয়া একটু অগ্রসর হইছে, যুবকটা চলে গেছে। যুবকটা
আর দূরে বলেন আপনি একজন দেখতে দাঁড়াইছেন, কথা বলতে দাঁড়াইছেন, সে যদি চলে যায় খারাপ লাগবে না? লাগতো না? মন খারাপ, পরের দিন সকালে নাস্তার সময় নাস্তা করে না, খাবারের সময় খায় না, গোসলের সময় গোসল করে না, কার সাথে কথা বলে না। দুলাইখার আব্বা আম্মা টেনশনের মধ্যে পড়ে গেলেন। দুলাইখার বান্ধবীকে বললেন, মেয়ে তুমি আমাদের মেয়ের বান্ধবী, যাও আমাদের মেয়েকে যাইয়া জিজ্ঞাসা করো সে কেন খায় না, কেন গোসল করে না, কেন নাস্তা করে না, তার মনটা এত খারাপ কেন? ওরা বুঝছেন না, বুঝেন নাই? প্রথম রাত্রি ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে কাটাইতেছেন, আল্লাহ কেরেশমা ঘটাইয়া দিয়েছেন। জুলাইখার ঘুম নাই, জুলাইখার খানি নাই, জুলাইখার চিন্তা আর চিন্তা। যখন জুলাইখার বান্ধবী যাইয়া বলল, বান্ধবী তুমি এত চিন্তিত কেন, কোন কারণে চিন্তিত? বলো তুমি অসুস্থ, ভালো ডাক্তার দেখাবো। বলো তোমাকে কেউ গালি দিছে, যদি গালি দিয়ে থাকে তাইলে এইটার প্রতিবাদ করব। বলো তোমাকে কেউ কষ্ট দিছে কিনা, যদি কষ্ট দিয়ে থাকে তাইলে আমরা প্রতিবাদ করব। তুমি তো কথা বলতে পারতেছো না, তোমার মা বাবারা বড় ব্যথা পাইতেছে, বলো তোমার কি সমস্যা? জুলাইখা বলে, বান্ধবী তুমি চিন্তা করিও না, আমি ভালো আছি, আমাকে যন্ত্রণা দিও না, আমি একটা জিনিসের অপেক্ষায় আছি, যখন আমি ক্লিয়ার জেনে নিব তাইলে তোমাকে আমি পরিষ্কার বলে দিব। ওরা বুঝছেন না, বুঝেন নাই? প্রথম রাত্রি চলে গেছে, দ্বিতীয় রাত্রি জুলাইখা ঘুমাইছে। ইউসুফ আলাইহিস সালামের টেনশন নাই, জিবরিলের সাথে গল্প করতেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম গল্প করতেছেন, দুজনের রাত যাইতেছে খুব ভালো। হঠাৎ করে জুলাইখা আবার দেখে আজকে রাত্রে সুদর্শন ওই যুবকটা, গত রাত্রে যে যুবকটা তার রুমে এসেছিল, ওই যুবকটা তার রুমে। সাথে সাথে জুলাইখা চিন্তা করলো, আজকে জিজ্ঞাসা করব, যুবক কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, জিজ্ঞাসা করবে বলিয়া অগ্রসর হইতে সাথে সাথে যুবকটা চলে গেছে। বুঝে থাকলে বলে, জুলাইখার মন খারাপ না? বলো দ্বিতীয় দিন আরো খারাপ। যাই হোক, তৃতীয় নম্বর রাত্রি ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে বসা, জিবরিলের সাথে গল্প করতেছেন, আর জুলাইখার বাবার বাড়িতে ঘুমন্ত। হঠাৎ দেখে গত 2 রাত্রে যে যুবকটা এসেছিল, ওই যুবকটা তার দরজার সামনে দাঁড়ানো, ভিতরে ঢুকে গেছে, তার হাতের উপরে বসে গেছে। জুলাইখা লাফ দিয়ে উঠে বলে, বন্ধু হে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? একদিন নয়, 2 দিন নয়, 3 রাত্র আমার বাড়িতে আসলা, বলো কোথায় গেলে তোমাকে পাইব, তোমার পরিচয়টা বলো, তোমার নামটা বলো। যুবক বলতেছে, আমি আজিজে মিশর, মিশর গেলে আমাকে পাইবা। বুঝে থাকলে বলেন, ইউসুফ কি যুবক? এখন না, যুবক না, 8-10 বছরের বাচ্চা, 8-10 বছরের বাচ্চা। ইউসুফ কি আজিজে মিশর, মিশরের বাদশা? না না, মিশরের বাদশাও না। কেরেশমা ইউসুফ আলাইহিস সালাম তো কূপের মধ্যে, আসলে তো ইউসুফ বলেন নাই, আল্লাহ বলাইছে যেভাবে বলানো। আল্লাহ পারে না? পারে না? বলেন আওয়াজ দিয়ে, পারে না? পারে না? লক্ষ্য করে কথাটা শুনেন, মহব্বতের সাথে বলতেছে, আদরের সাথে বলতেছে, আমি আপনাদের সন্তান, আপনাদের বাড়ি যদিও নেত্রকোনা, আপনাদের কাছের জেলা আমার জেলা সুনামগঞ্জের সন্তান আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। এই সুবাদে কিছুক্ষণ সময় দিতে আমাকে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ এই হাতগুলোকে জান্নাতি হাত বানাও। আল্লাহ সবাইকে ধৈর্য ধরে বসার তৌফিক দেন। লক্ষ্য করে কথাটা শুনেন, ইউসুফ আলাইহিস সালাম তো জানলেন না জুলাইখা যে এগুলা করতেছে। পরের দিন জুলাইখা ঘুম থেকে উঠে গোসল করতে, নাস্তার সময় নাস্তা করতে, খাবারের সময় খাইছে।
খাওয়ার পরে মনের মধ্যে আনন্দ। জুলাইখার বান্ধবীরা খুশি। জুলাইখার আব্বা আম্মা তার বান্ধবীকে বলে, মেয়ে যাও, যাইয়া আমার মেয়েটাকে বলো আমার দেশের সবচাইতে সুন্দর ছেলে, সবচাইতে সুন্দর ছেলে, রাজার ছেলে রাজকুল আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিছে, যদি জুলাইখা রাজি হয় তাইলে তাকে বিয়ে দিয়ে দিব। বান্ধবীরা যাইয়া যখন বলছে, জুলাইখা বলে, ও আমার বান্ধবীরা শুনো, আমার মা বাবাকে যাইয়া বলো আমি বিয়ে করব না, আমি যদি বিয়ে করতে হয় তাইলে আমার স্বপ্নের পুরুষকে বিয়ে করব। স্বপ্নের পুরুষকে ইউসুফকে, আরো দূরে বলে। মেয়েরা বললো, তোমার স্বপ্নের পুরুষকে? সে বললো, আজিজে মিশর। জুলাইখার বান্ধবীরা বাবাকে যাইয়া বলল, মিশরের বাদশা ছাড়া আপনার মেয়ে বিয়ে বসবে না, আজিজে মিশর ছাড়া বিয়ে বসবে না। দেখেন এখন কি করা যায়। জুলাইখার বাবা লজ্জা শ্রমের মাথা খাইয়া মিশর গেল। মিশর যাইয়া যদি মিশরের কাছে বসলো। সংক্ষেপে আমি বলতেছি, কিছুক্ষণের ভিতরেই শেষ করে দিব। আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব। লক্ষ্য করে কথাটা শুনেন। এই আলোচনা এক রাত্রে শেষ করা যাবে না। আমি এখনো একটা তফসিরের মধ্যে এই বছর নিয়ে 15 বছর হবে সূরা ইউসুফের আলোচনা করতেছি। 15 বছর এই বছর হবে, এখনো মাহফিলটা আসে নাই। ফেব্রুয়ারিতে বিশাল বড় মাহফিল আমাদের সিলেটের বাদাঘাট রাজারগাঁও ইউনিয়নের সম্মিলিত উলামা পরিষদের মাহফিল, হাজার হাজার মানুষ হয়। 14 বছর আলোচনা করছি, এরপরে আলোচনা গুছাইতে পারি নাই, এবারও আলোচনা করব। সুতরাং এক রাত্রে অল্প টাইমে আলোচনা শেষ করা সম্ভব না, তবে অল্প কিছু সময় আমি কথা বলবো, ধৈর্য ধরে তো শুনবেন। জুলাইখার আব্বা যাইয়া আজিজে মিশরকে বলল, আমার একটা মাত্র মেয়ে, সুন্দরের অভাব নাই, সম্পদের অভাব নাই, তবে অভাব আমার মেয়েটা চায় আপনার কাছে বিয়ে বসতে। আজিজে মিশর বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করব, তবে জামাই সাজিয়া যাইতে পারবো না, যদি বউ সাজাইয়া আমার বাড়িতে আনেন তাইলে আপনার মেয়েকে বিয়ে করতে পারি। বুঝে থাকলে বলেন, এতটুকুনা নিয়ম এইটা নি? নিয়ম কি আমরা জামাই সাইজা যাই ওর বউ উঠাইয়া নিয়ে আসি, ঠিক না? সে বলতেছে, না আমি জামাই সাইজা যাবো না, যদি বউ বানাইয়া নিয়ে আসতে পারেন আমার রাজমহলে তার বিয়ে হবে, আমি বিয়ে করতে রাজি আছি, তবে আমি জামাই সাজিয়া যাইব না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যার মধ্যে প্রশ্ন আনেন, সে জামাই সাজিয়া যাবে না কেন? এর জবাবে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনির মধ্যে লেখেন, আজিজে মিশরের বয়স তখন 80। বয়স কত? 80। 80 বছরের বুড়া বিয়ে করতে যাবে কেন? 2 কারণ। প্রথম নম্বর কারণ, ঘর থেকে যখন বের হবে পোশাক পরে, তখন নাতি নাতনিরা দাদাকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দিবে, দাদা হাঁটতেই পারবে না, ঠিক কিনা? হাঁটতে দিবেনি। 2 নম্বর, যখন অন্য লোকেরা দেখবো তখন ডিল মারবো, 80 বছর বয়সে বিয়ে করতেছে। আর আজিজে মিশর চিন্তা করলো, এখন তো তার মেয়ে আমাকে বিয়ে করতে চায়, যদি তার দেশে যায় দেখবো আমি 80 বছরের বুড়া, আমাকে তো পছন্দ নাও করতে পারে, আমার লজ্জিত হওয়ার দরকার নাই, তার যদি ইচ্ছা থাকে বিয়ে বসার তাইলে আমার দেশে আসক। জুলাইখার আব্বা বাড়িতে ফিরে গেছে, জুলাইখা বান্ধবীকে পাঠাইছে, যাও খবর নিয়ে আসো। জুলাইখা তো অপেক্ষায়, मोहब्बत में मुसीबत है, ये खुदा का करिश्मा है, जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती है। লক্ষ্য করে কথাটা শুনেন। জুলাইখার বান্ধবীকে জুলাইখার আব্বা বললেন, মা আজিজে মিশর আমার মেয়েকে বিয়ে করবে বলছে, তবে জামাই সাথে আসতে পারবে না, বউ সাজাইয়া নিয়ে যাইতে হবে, আমি বাবা আমার পক্ষে এটা সম্ভব না।
জুলাইখার বান্ধবী যখন আইসা বলছে বান্ধবী এই সংবাদ, জুলাইখা বলে তার বান্ধবীকে, বান্ধবী তুমি যাও যাই আব্বাকে বললো। উনার যাওয়া যদি লজ্জা লাগে আমার যাইতে কোনো লজ্জা নাই। লক্ষ্য করে কথাটা শুনেন। জুলাইখা বলতে আব্বাকে যাইয়া বলো তোমাকে আর আমাকে পাহারাদার দিয়ে যেন মিশর পাঠাইয়া দেন, কারণ মিশর না গেলে আমি মারা যাব। শেষ পর্যন্ত বাবা জুলাইখাকে পাঠাইয়া দিতে মিশর। মিশরের দরবারে জুলাইখা ঢুকতেছে, আজিজ মিশর বের হইতেছে। রাজকীয় পোশাক দেখিয়া মানুষকে যাচাই করা যায় না, যায় না? কথা বলেন যায়? পোশাক দেখলে বোঝা যায় পুলিশ, পোশাক দেখলে বোঝা যায় আর্মি, পোশাক দেখলে বোঝা যায় সেনাবাহিনীর লোক, পোশাক দেখলে বোঝা যায় রেবেল লোক, ঠিক কিনা? পোশাক বলে আজিজ মিশর, কিন্তু চেহারা তো বলে না। জুলাইখা তার বান্ধবীকে বলে বান্ধবী আমি তো ভুল করে বসলাম, এমন একটা জায়গায় আমি আসলাম যে জায়গা থেকে বের হতে পারবো না। আর আমার স্বপ্নে যে পুরুষকে আমি দেখছিলাম এই যুবকের সাথে তো এই পুরুষের মিল নাই। পোশাক তো বলতেছে এইটা আজিজে মিশর। বেড়াইছেনি কথা বুঝছেন নি? বেড়াইছেনি? আপনারাও বেড়াত বলেন, বেড়াত করতেনি। হ্যাঁ